বাবা আজকে আমাদের রান্নার মাঝখানে গল্প বলবে। বাবা একটু ভালো পারেন না তো, তাই চেষ্টা করছে, আপনারা গল্পটা শুনবে। আমরা শিপিংয়ের কাছে গেছি একদিন 4 জন। তা কাজ করতে করতে দেখি একটা পর গাছা, মানে একটা আম গাছে তাহলে একটা পর গাছা। তখন গোপাল নামের এক দাদা। আমি আছি ঝর্ণা দিদি রান্নাঘরে। আজকে যে আমরা খাবো ডাল সেদ্ধ বসাই দিয়েছি কড়াইতে, ডাল ভাত আর চালটা দিয়ে টক ডাল করবো আমি, আর শাপলা ভাজি করবো। ডাকলাম, ডেকে বললাম যে দেখো গোপালদা, এই যে আম গাছ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আর তার মাথার উপরে পর গাছা হয়ে আছে। তাহলে এই যে বন্ধুরা দেখেছো, চালটা নিয়ে এসছি আমি একটা, চালটাটা কেটে নেবো আমি এখন। এটা থেকে কি আমাদের বোঝার আছে? তখন গোপালদা বলল, তা তো জানি না, বুঝিয়ে বলো। তোমাকে অন্যের কাজ করতে করতেই নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। তারপরে তা বললাম যে এই যে পরগাছা, আম গাছের উপর পরগাছা হয়েছে, এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে, কর্মের সাথে জড়িয়ে। বলে কীভাবে? যে আমরা এমন এমন কোনো কাজ করব যেটা নিজের এবং নিজস্ব, অর্থাৎ নিজেই মাটি থেকে দাঁড়িয়ে কাজ করব, কাজ করে উপার্জন করে ওইরকম আম গাছের মতো বড়। তখন আমাদের উপর যদি অন্য আত্মীয় স্বজন বা অন্য আত্মীয় স্বজনের ব্যতীত অন্য কেউ, তারাও আমাদের উপর, আমার অর্থে তারাও বেঁচে থাকতে পারবে। আর আমি যদি নিজে গাছ না হয়ে অন্যের গাছের উপর, এখন চালটা ছাড়ানো হয়ে গেছে, পরগাছা হয়ে বাস করি, যেমন আমি নিজের কাজ না করে অন্য লোকের কাজ করছি, মাইনে ব্যক্তি, সেটা পরগাছা হিসেবে কাজ করা হয়। আর চালটাটা ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আমার যদি অন্য কেউ কাজ করে, আমি যদি সেই কাজের মালিক হই, তাহলে আমি হচ্ছি সেই মেন গাছ। তাহলে অন্যের কাজ করলে সেটা পরগাছা, অর্থাৎ আমি পরের রস খেয়ে বেঁচে থাকি। আর আমার মেন ভালো ভালো যে আমরা ঘরে যা খাই তাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমরা নিজেরা যেটা ঘরে খাই সেটাই আপনাদের শেয়ার করি। আমরা আলাদাভাবে স্পেশালভাবে কোনো ভিডিও করি না, বুঝলেন বন্ধুরা। গরিব মানুষ, আমাদের এমনি অসহায় আমরা খুব, তাই সামর্থ্য যা অনুসারে সেইটাই আপনাদের দেখাই। প্রোটিন জিনিস সেই গাছ, যে মেন গাছ গোড়া থেকে এসে সে খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ আমরা যে ঠিকাদারের কাজ করছি, সে আমাদের উপর দিয়ে টাকা এনে মাইনে যা, তার থেকে বেশি কিছু কন্ট্রাক্ট হিসেবে। আমরা খুব অসহায় আছি। মেয়েটার চোখে দেখে না, চোখে ছানি পড়ে গেছে, অপারেশন করাইতে পারি নেই, কাজ বাজ নেই, খুব অসহায় আমরা এখন। যা পারি তাই খাই, কেউ খারাপ মনে করবেন না। আপনারা আমার পরিবার, আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কাদের সাথে শেয়ার করব? এই যে বন্ধু, আমার চালটা কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ওরা রেখে দেয় আর অল্প কিছু আমাদের মাইনে দেয়, অর্থাৎ পরাধীন। তার নিজ থেকে উঠতে হবে স্বাধীনভাবে, অর্থাৎ নিজের কাজ নিজে করে। চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন আমার আম গাছের মতো নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপরে তোমার উপার্জন দ্বারা আরো 5 জন উপকৃত হবে। আর তুমি যদি পরগাছা হয়ে যাও, থাকো যে অন্যের উপর নির্ভরশীল মানেই তুমি পরগাছা। তাহলে কি করতে হবে? প্রতিটা মানুষের জীবনে মাটি থেকেই, অর্থাৎ যে কোনো ব্যবসা, কাজ, কর্ম যাই হোক না, নিচের মাটি থেকে নিজেই তৈরি হতে হবে একটা স্বয়ংসম্পূর্ণ সংসারের মোটা শক্তিশালী। বন্ধুরা, আমি আসছি, এখন ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব, সেদ্ধ করে সেই মেয়ের জন্য দুধ বসাচ্ছি। গাছ যা দ্বারা আরো 5 জন লোক তোমার অর্থে বেঁচে থাকতে পারে। তা সেই রকম প্রত্যেকটা লোকের আম গাছের মতো বা অন্যান্য গাছের মতো নিজে থেকেই গাছ হতে হবে আর কাজকর্ম করে। আর যদি পরগাছা হও, তাহলে তুমি কোনোদিন উন্নতি করতে পারবে না, কারণ কি তুমি সীমিত কিছু টাকা পাবে। আর যে মাটি থেকে উঠবে সে তো কন্ট্রাক্ট নেবে, অনেক টাকা কন্ট্রাক্ট নেবে আর তোমার দেবে সামান্য কিছু টাকা, তা তুমি পাচ্ছ সামান্য। ডালটা সুন্দর হয়েছে, ডালটা গড়ে গেছে সুন্দর, আজকের ডালটা ভালো হয়েছে সেদ্ধটা।
এটা আমাদের আজকে সকালে খাবার। আর যে গাছ ধরছে মাটি থেকে গোড়া থেকে গাছ হয়েছে সে পাচ্ছে কত টাকা? অনেক টাকা। যেমন গোপালদাকে বুঝালাম যে যেমন যে মাছ ধরে তার বউয়ের থাকে পরনে ন্যাকড়া, আর যে কিনে আমি এখানে ডাইলের ভিতরে জল দিলাম। মাছ বিক্রি করে তার বউয়ের পরনে থাকে সোনা। কারণ কি, চাষিরা চাষ করে কষ্ট করে তেমন একটা টাকা পায় না, অল্প সামান্য কিছু পায়। কিন্তু চাষিদের কাছ থেকে যারা কিনে নিয়ে ইম্পোর্টে বিক্রি করে তারা বেশি দাম দিয়ে বিক্রি করতে পারে এবং বেশি উপার্জন করে। তদ্রূপ তোমাকে কর্ম করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে এখন আমি পরিমাণ মতো নুন দিলাম। শক্ত হয়ে বড় আকার বড় গাছ তোমার হতে হবে, তাহলে তুমিও বাঁচবে এবং অন্য লোকও বাঁচবে তোমার দ্বারা। আর যদি পর গাছা হও তাহলে গাছ যদি গাছ আমি এখন পরিমাণ মতো হলুদ দিলাম। ভেঙে যায় যদি, তাহলে তুমিও যে কোনো দিন ভেঙে যেতে পারো। আর তোমার কোনো সিকিউরিটি নেই বা গ্যারান্টি নেই। ঝড় আসলো, ঝড়টা তোমার গায়ে লাগবে, কারণ তুমি পর গাছা উপরে থাকো আর গাছের গোড়া নিচেই। দেখেন সবাই কেমন ডালটা কালারটা হয়েছে, শক্ত হয়ে থাকে। অর্থাৎ তুমি অন্য লোককে আঁকড়ে ধরে বেঁচে থাকো। তাই তোমাকে চলতে হলে কী করে চলতে হবে? নিজে একনিষ্ঠভাবে নিজের কর্ম নিজে করতে হবে, মজবুতভাবে যেটা করবে সেইটার উপরে তোমার টার্গেট রাখতে হবে। হ্যাঁ, আমি এইটা করে আমি এখান থেকে। আমি এখন এই সালতেটা দিয়ে দিলাম ডাইলের ভিতর। এই বড় গাছ হয়ে রূপান্তরিত হব, তারপর সে থেকে ফল ইনকাম করব, সেই ফল দিয়ে আমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন সমাজকে বাঁচাবো। অর্থাৎ আমি পরগাছা নয়, অর্থাৎ আমি পরাধীন নয়, স্বাধীন। অর্থাৎ সবাই আজকে সালটা টক ডাল স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করবে। পরগাছা, একটা গাছে যে পরগাছা হয় ওইটা দিয়ে বোঝানো হচ্ছে তোমার যে গোপালদা, আমরা লেবার যারা আমাদের ধলুর এখন অব্দি খাওয়ার হয় নাই। পান্তা ভাত দিয়ে মাছ দিয়ে খেয়েছে। আছি তারা পরগাছা। যখন আমার ঠিকাদারের কাজ থাকবে না, আমাদেরও না খেয়ে থাকতে হবে, কেন ঠিকাদারের আশায় বসে থাকবো? আর যদি আমাদের কাজ হতো তাহলে ঠিকাদারের অপেক্ষা থাকতে হতো না। আমার কাজ, আমি যখন কম কাজ থাকবে তখন আমি করবো একা একা, আমার কাজ বন্ধ যাবে না। আর বন্ধুরা, আমি এখন কাঁচা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি। বেশি যখন কাজ থাকবে তখন আরও লোক খাটাবো, সেখান থেকেও আমি পাবো, আমি খাটবো সেখান থেকেও পাবো। অর্থাৎ মোটামুটি গোড়া থেকে আগারটুকু অব্দি আমার কাজ বন্ধ হবে না। কিন্তু যে পরগাছা হবে তার কিন্তু বন্ধ হয়ে যাবে। যখন কাজ কম থাকবে ঠিকাদার কিন্তু তার কাজ দেবে না, নিজে করবে। তাহলে কী হলো? গাছের কাজ হলো, পরগাছা বসে গেল। তবে একটা গাছ শিক্ষা দেয়, যদি বাঁচতে হও পরগাছা নয়, নিচের মাটি থেকে শক্ত হয়ে দাঁড়িয়ে শক্তভাবে মজবুত হয়ে তোমার সংসার এবং কর্মজীবন উন্নতি করা। সে যে কোনো বয়সেই হতে পারে, যে ইয়ং বয়সী হবে, বৃদ্ধ বয়সী হবে বা হবে না এটা না, চেষ্টা করতে হবেই। চেষ্টা করে ভেঙে পড়লে হবে না, একবার ভেঙে যাবে আবার চেষ্টা করবে। কথায় আছে, একবার না পারলে দেখো। বন্ধুরা, আমার এখন কাঁচা লঙ্কা চেলা হয়ে গেছে, আমি এখন ডাইলে দেব। আমি এখন ডাইলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। শতবার আরো একবার চেষ্টা করো। তুমি বারবার চেষ্টা করলে সববারে যে বিফল হবে তা না, কোনো না কোনোবারে তুমি সফল হবেই। তবে তুমি যে কাজটা করবে একটা কাজে লাগাতার মন দিয়ে মজবুত করে শক্তিশালী হয়ে তোমার সেই কাজকেও শক্ত করে ধরে সেই কাজের লক্ষ্যেই তোমার ছুটতে হবে। বন্ধুরা, আমার এখন ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে দেব। চালালে পর পিছনে যে কেরিয়ার কিন্তু তোমার আগে চলে না, সাইকেলের পিছনেই থাকে। তুমি আগে ছোটো সাইকেল নিয়ে, তোমার কেরিয়ার সাইকেলের যে পিছনে কেরিয়ার, অর্থাৎ তোমার কেরিয়ার তোমার পিছনেই ছুটে আসবে। আগে সাইকেল চালাও, ঠিক মতো সোজাভাবে সাইকেল চালাও, কেরিয়ার তোমার পিছনে আসতেই বাধ্য। আর তুমি যদি সাইকেল না চালাও তাহলে তোমার কেরিয়ার কী করে আসবে? অর্থাৎ তোমার কর্ম তুমি তোমার লক্ষ্যে চালাও, অর্থ। আমি এখন একটু পরিমাণ মতো তেল দিলাম। আমি এখন শুকনো লঙ্কা ছিঁড়ে দেব দুটো। এখন আমি সর্ষে ফোড়ন দেব। পেঁয়াজ রসুন ছাড়া বা কেরিয়ার তোমার পিছনে এমনিতেই ছুটে আসবে। এইভাবেই গোপালদাকে বুঝাইছি, কিভাবে বুঝাইছি ভালো কি না মন্দ একটু জানাবেন। প্রিয় দর্শক, এখন রাখছি, ধন্যবাদ। জড়িয়ে দেব ডরা দিয়ে, সর্ষে ফোড়ন দিছি, এখন সর্ষে দুটো ডোরা দিয়ে দিলাম।
টক ডাইলের ভিতর দেব। বলো, এই ডালটা ঢেলে দিলাম আমি এখন। কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি। আমরা আবার ফিরে আসলাম। আমার ডাল হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে দেখেন কালারটা। এই এখন ডালটা নামিয়ে দিলাম। টক ডালটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন দেখে সবাই। আমার মেয়ে তো অসুস্থ, একটু মুখের দিক তাকাইয়েন আপনারা সবাই বন্ধুরা। এখন আমি শাকপালা ফোড়ন সর্ষে ফোড়ন দেব। আমি এখন তেলটা দিয়ে দিলাম, গরম তেল। এখন আমি সর্ষে দেব, কাঁচা লঙ্কা দেব, এটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি এখন শাপলাটা দিচ্ছি ঢেলে করেছে। লাল শাপলা, লাল শাপলা এটা। বাবা, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন আমি নাড়ি দিয়ে নেব ভালো করে। আমরা আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি, ততক্ষণ সাথে থাকুন। আমরা আবার কিছু সময় বাদে ফিরে আসলাম। আমার এখন শাপলা ভাজা হয়ে গেছে, এখন আমি শাপলা ভাজাটা নামিয়ে দেব। একটু লাল লাল দেখাবে লাল শাপলাটা, তো তাই জন্য হলো লাল লাল, এত লাল দেখায় না শাপলাটা। বন্ধুরা কেমন হয়েছে দেখেন সবাই। বন্ধুরা এইভাবে বাড়িতে বসে খাবেন করে নিজেদের মতো, ভালোই লাগবে। সাথে আমাদের ভাতও ফেরা রেডি হয়ে যাচ্ছে।